নিজেদের গাড়িতে আর চড়তে পারছেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ভারতীয় ক্রিকেটের খারাপ সময় কাটিয়ে উঠতে ক্রিকেটারদের ওপর বেশ কিছু কড়াকড়ি আরোপ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। 22 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকেই এসব কড়াকড়ির মুখোমুখি হতে যাচ্ছেন রোহিত কোহলিরা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রথম ম্যাচের ভেন্যু ইডেন গার্ডেন্সে রবিবার থেকে শুরু হওয়া অনুশীলনেও বাধ্য হয়েই টিম বাসে চড়তে হয়েছে সবাইকে। গত বছর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে নিজেদের এক যুগের ট্রফি খরা কাটানোর পর থেকেই যেন খারাপ সময় যাচ্ছে রোহিত শর্মাদের। প্রায় নিশ্চিত হয়ে থাকা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগও হারাতে হয়েছে ভারতের। প্রায় 2 যুগ পর ঘরের মাঠে কোনো সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কার সিরিজের ট্রফিটাও খুইয়ে এসেছে তারা। প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা হচ্ছে না ভারতের, সাথে আবার যুক্ত হয়েছে মাঠের বাইরের নানান আলোচনা। তাই অনেকটা বাধ্য হয়েই সিরিজ কিংবা টুর্নামেন্ট চলাকালীন খেলোয়াড়দের আচরণবিধির ওপর কড়াকড়ি আরোপ করেছে বিসিসিআই। ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবর, খেলোয়াড়দের ওপর 10 দফা শর্ত আরোপ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, যার মধ্যে একটি হলো সিরিজ চলাকালীন ক্রিকেটারদের কোনো ব্যক্তিগত যানবাহন ব্যবহার করতে না পারা। আর এসব শর্ত প্রযোজ্য হচ্ছে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ঘরের মাঠের ইংল্যান্ড সিরিজ থেকেই। খেলোয়াড়দের ওপর আরোপিত শর্ত বিস্তারিতভাবে আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর কাছে ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, যারা কিনা ভারত ইংল্যান্ড সিরিজের ম্যাচগুলো আয়োজন করবে। 22 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার সাদা বলের সিরিজ। এই সিরিজে 5টি টি-20 ও 3টি ওয়ানডে খেলবে 2 দল। প্রথম টি-20-র আয়োজক ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল CAB'র সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি নিশ্চিত করেছেন যে তার সংস্থা ইডেন গার্ডেন্সে প্রথম দিনের অনুশীলনে বিসিসিআই এর নীতিমালা অনুযায়ী ভারতীয় দলের জন্য ব্যবস্থা করেছিল। স্নেহাশিস গাঙ্গুলি ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম পিটিআইকে বলেন, বিসিসিআই এর খেলোয়াড়দের জন্য 10 দফা নির্দেশনা মেনে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আলাদা কোনো পরিবহনের ব্যবস্থা করেনি। ভারতীয় দলের জন্য শুধুমাত্র একটি টিম বাসের ব্যবস্থা করা হয়েছে। ক্রিকেটারদের জন্য কোনো ব্যক্তিগত যানবাহনের ব্যবস্থা ছিল না। পিটিআই আরও জানাচ্ছে, সব খেলোয়াড়কে একসাথে ম্যাচ ও অনুশীলনের জন্য যাতায়াতের ব্যাপারে বোর্ডের কঠোর অবস্থানের কথা ইতিমধ্যেই জানানো হয়েছে। তবে বিশেষ পরিস্থিতিতে ভবিষ্যতে কোনো খেলোয়াড়কে আলাদা ভ্রমণের জন্য আগেই অনুমতি নিতে হবে প্রধান কোচের। এছাড়াও অনুশীলন কিংবা ম্যাচ শেষ হবার আগে কোনো খেলোয়াড় ড্রেসিং রুম ত্যাগ করতে পারবেন না বলেও জানা গেছে। পাশাপাশি জাতীয় দলের তারকাদের বাধ্যতামূলকভাবে খেলতে হবে ঘরোয়া ক্রিকেটেও। অন্যথায় আইপিএল থেকে বহিষ্কারের বিধানও রাখা হয়েছে খেলোয়াড়দের আচরণবিধি সংক্রান্ত নীতিমালায়। এমনিতেই ভারতের ড্রেসিং রুমে ইগোর লড়াই সামলানোটা বেশ কঠিন। ইগোর লড়াইয়ের কারণে ড্রেসিং রুমে বিবাদের উদাহরণও তো কম নেই। কিন্তু সেসব থোড়াই তোয়াক্কা করেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। কড়া হেডমাস্টারের ভূমিকায় অবতীর্ণ হওয়া গম্ভীর কোচ হয়ে আসার পর এখনও সাফল্যের দেখা না পেলেও নিজের কঠিন ভাবমূর্তি থেকে একটুও সরে আসেননি। ইংল্যান্ড সিরিজের পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান ভারতের। সেখানে সাফল্য পাওয়া না পাওয়ার ওপর ঝুলছে কোচ গৌতম গম্ভীরের ভাগ্য। তিনি তাই শৃঙ্খলার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। নিয়েছেন খেলোয়াড়দের পরিবারকে সাথে রাখতে না পারা ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে না পারার মতো কঠিন সিদ্ধান্ত। এখন দেখার বিষয়, ক্রিকেট বোর্ড ও গম্ভীরের আরোপ করা এসব কঠিন শর্ত কতটা স্পোর্টিংলি নেন রোহিত কোহলিরা। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।